এলাকা থেকে দুর্গম থেকে প্রতিকূল আবহাওয়ার মতো আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশ্ব শিক্ষক দিবসে আমাদের দাউদকান্দি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব নাইমা ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দাউদকান্দি। আমি স্যারকে আমাদের সবার মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সবাইকে একটু আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু কষ্ট হবে, আমরা কর্মসূচি খুব দীর্ঘ করবো না, আমরা অল্প সময় শেষ করে দিব যেহেতু বৃষ্টির দিন। আমরা সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব জসিমউদ্দিন, অধ্যক্ষ লয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم. ধন্যবাদ। আজকে বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় সামাজিক অঙ্গীকার। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজকে সারা দেশব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। তারই অংশ হিসাবে আমরা দাউদকান্দিতে এই অনুষ্ঠান করছি এবং কেন্দ্রীয়ভাবে ঢাকাতেও এই অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। তো আসলে একটু পটভূমি একটু যদি বলি, আমাদের বাংলাদেশে প্রায় 39,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসাগুলি প্রায় 39,000 সামথিং। আর সরকারি স্কুল রয়েছে আমাদের 317টা। অর্থাৎ আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় 97% বেসরকারি শিক্ষকরা প্রতিনিধিত্ব করে, যেটা এখন একটা শিক্ষকদের প্রাণের দাবি যে শিক্ষা জাতীয়করণ এবং শিক্ষার বৈষম্য দূর করুন। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে মূলত আজকে শিক্ষা দিবসটা দেশের বিভিন্ন অঞ্চলে পালিত হচ্ছে। যাই হোক, আমি মোটামুটি পটভূমি বর্ণনা করলাম। এরপর যে আমরা কয়েকজন প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনব। তো আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রধান শিক্ষক জামালকান্দি উচ্চ বিদ্যালয় জনাব আহসান আবিদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেগম আমিনা সুলতান সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আয়েশা আক্তার মজুমদার। ম্যাডামকে আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ব শিক্ষক দিবস 2024 উদযাপন উপলক্ষে রেডিও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দি উপজেলার অভিভাবক, উপজেলা নির্বাহী অফিসার জনাব নাইমা ইসলাম মহোদয়, আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার, আমাদের সুখ দুঃখের ভাগিদার জনাব এ কে এম ফজলুল্লাহ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক মন্ডলী, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা স্যারে কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন যে 97% শিক্ষা ক্ষেত্রে বেসরকারি শিক্ষকরা অবদান রেখে যাচ্ছেন, কিন্তু সরকারি এবং বেসরকারি
শিক্ষাক্ষেত্রে যে পাহাড় সম বৈষম্য বিরাজ করছে, এগুলো আমরা বিভিন্নভাবে সরকারের কাছে আমরা আমাদের দাবিগুলো পেশ করতে সক্ষম হয়েছি। কিন্তু কেন জানি কোনো এক অজানা কারণে আমাদের এই দাবিগুলো বরাবর উপেক্ষিত হয়ে আসছে, যাতে করে এই উপেক্ষিত হওয়ার কারণে আমরা শিক্ষকরা বেশ অবহেলিত, মর্যাদা থেকে বঞ্চিত। আর অবহেলিত শিক্ষক সমাজ দিয়ে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট জাতি গঠন করা সম্ভব নয়। যেহেতু মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক শিক্ষা শিক্ষার বুনিয়াদী শিক্ষা, যে শিক্ষা একজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা স্তরে পৌঁছাতে এবং কর্মজীবনে প্রবেশ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমরা সেই বেসরকারি শিক্ষক সমাজ আজ বিভিন্নভাবে অবহেলিত, বিভিন্ন কারণে আমরা আজকে অবহেলিত, যা হতে পারে না। 53 বছর স্বাধীনতার বয়স, এই 53 বছর বয়সেও আমরা বেসরকারি শিক্ষকরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই। 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে বাড়ি ভাড়া তো দূরের কথা, একটা বাথরুম ভাড়া পাওয়া যায় কিনা সন্দেহ। আমরা মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা পাই, যেটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা শিক্ষক, আমরা সম্মান নিয়ে বেঁচে থাকি, সম্মানের জন্য আমরা আমাদের দৈন্যদশা করার কথা প্রকাশ করি না। কিন্তু আজ দেয়ালে পিঠ থেকে গেছে, আমি চলতে পারি না, আমার মেরুদণ্ড বাঁকা, আমার সংসার চলে না। একজন রংপুরের শিক্ষক দাউদকান্দি এসে 12,500 টাকায় কিভাবে চলতে পারে? এটা সম্ভব না। তো যিনি 12,500 টাকায় রংপুরের একজন এমএ পাস ভদ্রলোক এখানে এসে শিক্ষকতা করে, এই 12,500 টাকা দিয়ে তার যাতায়াত, তার বাড়ি ভাড়া, তার ব্যক্তিগত খরচ, যদি তার সংসার থেকে থাকে তার খরচ, এটা কিভাবে সম্ভব? আমি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে আমি সরকার প্রধানের কাছে জানতে চাই, প্রস্তাব রাখতে চাই, একজন শিক্ষকের এই 12,500 টাকার বাজেট আপনি করে দিতে বলবেন। শিক্ষকদের এই দুর্দশা দূর করার জন্য আপনার মাধ্যমে আমি বিনীত আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো জনাব আব্দুল মান্নান, আব্দুল আওয়াল, অধ্যক্ষ, কাওয়াতি সিনিয়র মাদ্রাসা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের কাছে হাজারো লাখ কোটি শুকরিয়া, এই বৈরী আবহাওয়ার মাধ্যমে আজকে আমরা উপজেলা মিলনায়তনে সমবেত হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই জন্য পরে আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে যে উদ্দেশ্যে সমবেত হয়েছি, আমরা সবাই অবগত আছি যে আজকে আমরা কেন এখানে এসেছি। আসলে আমরা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, ইনসাফের কথা, সর্বক্ষেত্রে ইনসাফের কথা। কিন্তু আমরা আসলে বেসরকারি শিক্ষক পরিবার, আমরা আসলে সেই সঠিক ইনসাফ থেকে আমরা বঞ্চিত। তো আজকে আমি আর বেশি কথা বাড়াই না, আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের উপজেলা এই শিক্ষা অফিসার মহোদয় আছেন, ওনাদের কাছে আমাদের আকুল আবেদন হলো যে আমাদের মধ্যে যাতে সরকারি বেসরকারি বৈষম্যতা না থাকে, এটা যাতে দূরীভূত হয়, আমি সেই উদাত্ত আহ্বান অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত অনুরোধ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ধন্যবাদ। আমরাও চাই সকল বৈষম্যের অবসান হোক, বিশেষ করে শিক্ষকদের যে দাবি বা তাদের যে বেতনের যে
অত্যন্ত স্বল্প বেতন, যেটা দিয়ে আসলে একজন বললেন যে 12,000 12,500 টাকা দিয়ে একটা শিক্ষকের ফ্যামিলি চালানো আসলেই কষ্টকর। তো আশা করি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ইতিপূর্বে একটা শিক্ষকদের পক্ষ থেকে অবগত করানো হয়েছে, আশা করি হয়তো এই বৈষম্যের অচিরেই অবসান হবে। তো এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মিজানুর রহমান, প্রধান শিক্ষক, পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব শিক্ষক দিবস 2024। আজকের প্রতিবদ্ধ বিষয় শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার। দাউদকান্দি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশ্ব শিক্ষক দিবসে উপস্থিত মাননীয় আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব নাইমা ইসলাম, উপস্থিত আমাদের সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এ কে ফজলুল হক স্যার, এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব শিক্ষক দিবসে অত্যন্ত আক্ষেপের সহিত বলতে হয়, এই পর্যন্ত আমরা অনেক শিক্ষক দিবস পালন করেছি, বারবার এই কথাগুলো বলে আসছি, কিন্তু কোনো উপকারে আসে না। তো আমরা কিছুদিন আগেও একটা উপজেলাতে আমরা স্মারকলিপি পেশ করেছি। ওখানে মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার মহোদয়গণ এবং ডিজি মহোদয়গণ প্রত্যেকেই আমাদের এই স্মারকলিপিতে বা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন আমাদের দাবি দাবাগুলো পালন করার জন্য অথবা দাবি দাবাগুলো মানার জন্য। আমি ছোট্ট একটা বাস্তব গল্প বলি। আমার এক শিক্ষক চিটাং ইউনিভার্সিটি থেকে পাশ করা ভৌত বিজ্ঞানে, উনি আমার এখানে যখন আসলেন 12,500 টাকা স্কেল থেকে সে প্রথমে করে নাই। সে মনে করছে শিক্ষকতা পেশায় মনে অনেক টাকা হবে, সে তো নতুন মাত্র সদ্য যোগদানকৃত, সে যোগদান করবে না। যাক, অনেক কষ্ট বিষ্টে যোগদান করালাম। 3 বছর চলে আর বলে বিএড মানে পরীক্ষাটাই দেওয়াইতে পারি না। কি ব্যাপার স্যার, বিএড করেন না কেন? আপনার সবাই বিএড করে ফেলছে। আমি শিক্ষকতা পেশাটাই চাকরিই করবো না। তো যাই হোক, আল্লাহর রহমতে সে এবছর বিশেষ সুপারিশ পাইছে। এখন যদি এই শিক্ষকতা পেশায় এসে সুযোগ্য বা ওই যে স্বনামধন্য অথবা সম্মানের টাকা পেত, তাইলে হয়তো শিক্ষকতা পেশাটাকে সে বেছে নিত। আমরা বিগত দিনে দেখছি 96,000 টিচার দরকার আমাদের, এনটিআরসিতে 18,000 টিচার অংশগ্রহণ করছে, মানে বাকিরা করে নাই। এত পদ শূন্য রয়ে গেছে আমাদের প্রত্যেক প্রতিষ্ঠানে, 5টা 7টা 8টা করে এখনো পদ শূন্য আছে। তো শিক্ষকতা পেশায় আসতে চায় না। আমরা যারা আসছি তারাই বিপদে আছি। অনেকেই বলা বলি করে। আমার ওই যে জামালকান্দির স্বনামধন্য প্রধান শিক্ষক সাহেব বললেন যে 12,500 টাকা একটা বাজেট করে দিলে আসলে কি আদৌ সম্ভব? 4 জন ফ্যামিলি, 2 জন ফ্যামিলি, কখনো সম্ভব না। সুতরাং আমাদের একটাই দাবি, প্রাণের দাবি, আজকের এই দিনে যেহেতু আমাদের অভিভাবকগণ এখানে উপস্থিত আছেন, আমাদের একটাই দাবি, আমরা জাতীয়করণ চাই। তাইলেই আমাদের সকল সমস্যার সমাধান হবে, বৈষম্য দূর হবে। যেখানে 97% আমরা বেসরকারি শিক্ষক কর্মচারী আছি, এখানে জাতীয়করণের কোনো বিকল্প নাই। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাহেরচর ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশ্ব শিক্ষক দিবস র্যালি ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব নাইমা ইসলাম, মঞ্চে উপস্থিত দাউদকান্দি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, মঞ্চে উপস্থিত দাউদকান্দি উপজেলার বেগম আমেনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আয়েশা মজুমদার, মঞ্চে উপস্থিত অত্র এই দাউদকান্দি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষকবৃন্দ। আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আজকের যেই প্রতিপাদ্য বিষয় শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার, আসলে
এই সামাজিক অঙ্গীকার এই কথাটার একটা প্রতিবাদ্য বিষয় হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, এখন একটা অবস্থান, আমাদের বয়স 50-এর উপরে, 55 বা 60-এর কাছাকাছি বয়স। আমরা যখন 20 বছর আমাদের বয়স ছিল তখন সামাজিক অবস্থান ছিল একটা, আমরা যখন 30 বছর পার হয়েছি তখন সামাজিক অবস্থান ছিল একটা। আজকে 50-এর উপরে বয়স, আজকে দেখি সামাজিক অবস্থান অন্য আরেকটা বিষয়। তো যাই হোক, আজকের এই প্রতিবাদ্য বিষয়, আজকে আমাদেরকে বিশ্ব শিক্ষক দিবসে সারা বিশ্বে এই বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। শিক্ষক দিবস পালিত করছে সারা বিশ্বে, কিন্তু আনন্দের সাথে, তাদের কোনো পিছুটান নাই। শুধু একটি মাত্র দেশ বাংলাদেশ, এখানে আমাদের শিক্ষকরা আজকে বিশ্ব শিক্ষক দিবস পালন করছি। আমরা বিভিন্ন অনাহারে অর্থাহারে বিভিন্ন সামাজিক এই হেয় প্রতিপন্নভাবে আমরা আজকে উপস্থিত হয়েছি। কিন্তু আমি আশা করব আমাদের এই প্রধান অতিথির মাধ্যমে আমাদের উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত সুচারু এবং ওনার কর্মক্ষমতা আমরা বিভিন্ন জায়গায় উনি পালন করেছেন, আমরা শুনতে পারছি এবং জানছি। আমি আমার মহোদয় সাহেবকে অনুরোধ করব যে আমাদের এই দাবিগুলো, আমাদের এই জাতীয়করণের এবং আমাদের এই যে জামালকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পালের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের মাধ্যমিক শিক্ষা স্যার সহ সবাই যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আমি একমত পোষণ করছি। পাশাপাশি আমরা আসলে, আমি যখন ছাত্র ছিলাম আমার শিক্ষকরা আন্দোলন করছে, আমি যখন নতুন শিক্ষক তখন আমি আন্দোলন করছি, আবারও আমরা আন্দোলন করতে করতে আজকে আমাদের লাস্ট সময় শেষ পর্যায়ে আমরা আন্দোলন ছাড়া কোনো কিছু পাই নাই। তো গত এবছর আমরা একটা আন্দোলন করেছিলাম, জোরালো একটা আন্দোলন। সেই আন্দোলনে সরকার আমাদেরকে আশ্বাস দিছিল, কিন্তু সেই আশা আমরা আমাদের গুড়ে বালি হয়ে গেছে। তো যাই হোক, আমরা আশা করব যেহেতু এখন বৈষম্যের এই সরকার, আমি সরকারকে অনুরোধ করব আমাদের এই যত বৈষম্য আছে সেগুলো করার জন্য। আরেকটা কথা হচ্ছে, সরকার কিন্তু ক্ষতি হবে না, সরকারের লাভ হবে, দেশের লাভ হবে। আমাদের বেতন যদি সরকার দেয় আর সরকার যদি আমাদের স্কুলের কালেকশনগুলো নিয়ে নেয়, আসলে যত সমস্যা এই কালেকশনের উপরে। আজকে যত প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখছি যত গ্যাঞ্জাম হচ্ছে সব কালেকশনের উপরে, যত টাকার হিসাব করে। আমি আসলে বুঝলাম না, এরকম আন্দোলন কোনো স্কুলে পাই নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাই নাই যে লেখাপড়া কম হয়েছে এটার আন্দোলন কেউ করে নাই। শুধু করছে একটি আন্দোলন, আমি দাউদকান্দিতে 6-7টি প্রতিষ্ঠানে আন্দোলন করছে তাদের দাবি দেওয়ার ব্যাপারে। কিছু দাবি হচ্ছে সহকারী শিক্ষক তারা ঠিক মতন প্রধান শিক্ষকের কাছ থেকে পায় নাই, কিছু হুজুর প্রিন্সিপালের কাছ থেকে পায় নাই, বা প্রিন্সিপাল কিছু ইয়ে করছে, অত্যাচার করছে, অবিচার করছে, এগুলো আমার কানে আসছে। তা আমি আসলে প্রধান শিক্ষক পরিষদের আমাদের পরিষদের সভাপতি হিসাবে আমি বলতে চাই, আপনারা সবাই একটু ধৈর্য ধরেন এবং আমাদের এই শিক্ষা পরিবারটাকে একটু আমাদের মাঝে আনেন, আমরা যাতে সম্মান পাই, আমরা যাতে এই আমাদের অধিকারগুলো আদায় করতে পারি। আমি আমাদের স্যারের অনুরোধ ক্রমে আমি বলবো এবং সবিনয় অনুরোধ করছি, আমাদের যে স্কুলের যে কালেকশনগুলো সরকার যেন নিয়ে নেয়, আমাদেরকে যেন সেই সরকারি করে এবং জাতীয়করণ করে, সে আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পরিবর্তিত পরিস্থিতিতে আসলে আমরা যে যৌক্তিক দাবিগুলি এতক্ষণ আমরা শুনলাম, আশা করি নিশ্চয়ই আমাদের সরকার সেই দিকে দৃষ্টি দিবেন এবং আপনাদের যে দাবি সেগুলো হয়তো পরবর্তীতে পর্যায়ক্রমে পূরণ হবে। তো এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব ফারুক আহমেদ, প্রধান শিক্ষক, ইলিয়াসগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশ্ব শিক্ষক দিবস 2024 উদযাপন উপলক্ষে রেলু আলোচনা সভায় উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব নাইমা ইসলাম স্যার। আরও উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, যিনি আমাদের এই উপজেলার অভিভাবক একেএম ফজলুল হক স্যার। আরও উপস্থিত আছেন আমাদের বেগম আমেনা সুলতানা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা জনাব আয়েশা আক্তার মজুমদার স্যার। আরও উপস্থিত আছেন আমার অত্র বেসরকারি এমপিভুক্ত মাদ্রাসা স্কুল কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক
এবং সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজকের এই প্রতিপাদ্য দিবস শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। আজ আমরা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পূর্ববর্তী শিক্ষকরা যে দাবিগুলো বলে গেছেন, যে 1000 টাকা বাড়ি ভাড়া, 1000 টাকা বাড়ি ভাড়া কিন্তু আমরা আন্দোলন করে পেয়েছিলাম। এক সরকারের সময় কিন্তু ওনারা 5 গুণ বাড়ি ভাড়া দিয়েছিলেন। সেই আন্দোলনের মাধ্যমে আমরা 500 টাকা থেকে 1000 টাকা বাড়ি ভাড়া পেয়েছি। আমরা আন্দোলন ছাড়া কোনো কিছুই পাই নাই। এখন আমাদের সর্বশেষ যে আন্দোলন, সেটা একমাত্র হচ্ছে আমাদের জাতীয়করণ। জাতীয়করণ হলেই আমাদের সব বৈষম্য দূর হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাবো, আমাদের এই দাবিগুলো, যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো দূর করে আমাদের এই দাবিগুলো মেনে নিয়ে আমরা যাতে এক প্ল্যাটফর্মে সবাই, সরকারি বেসরকারি আলাদা থাকবো না। কারণ আমাদের শিক্ষার মানে এক। সরকারি গভর্নমেন্ট স্কুলে যে বইগুলো 6 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো হয়, আমরা যে বেসরকারি বিদ্যালয়ে আছে আমরাও কিন্তু ওই বইগুলো লেখাপড়া করাই। সর্বোপরি আমাদের এই বাংলাদেশ তথা পার্শ্ববর্তী দেশ বা বিভিন্ন যে উন্নত যে দেশগুলো আছে, সর্বনিম্ন বেতন ভাতার দিক থেকে শুধু একমাত্র বাংলাদেশই আছে। কিন্তু আমরা যদি অন্যান্য দেশগুলোর দিকে তাকাই, বেতনের দিক থেকে তারা অনেক উপরে, সর্বোচ্চ বেতন প্রাপ্তি দেশও এখানে শিক্ষকদেরকে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা এটা থেকে বঞ্চিত। আমরা চাই আমাদের এই বৈষম্যগুলো দূর করে আমরা সকলে যাতে আমাদের সরকার এই জাতীয়করণ করে দেয়, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা এ পর্যন্ত যে বক্তব্য শুনলাম, আসলে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদের একটাই দাবি বা একই কথা আমরা শুনছি। তো এটা আসলে আমরা সবাই জানি আপনাদের যে দাবি, এবং এটা আপনাদের প্রাণের দাবি এবং যৌক্তিক দাবি। তো আমরা আসলে নতুন কোনো, পাশাপাশি আমরা দাবি যেমন আদায়ের জন্য আমরা বলছি, পাশাপাশি আমাদেরও কিন্তু আমাদের কর্মক্ষেত্রে আমাদের উপর যে দায়িত্ব, সেই দায়িত্বের ব্যাপারেও আমাদেরকে সচেতন হতে হবে। তো এই পর্যায়ে আমি খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো নৈরা ডক্টর মোশাররফ হোসেন, চট্টগ্রাম মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ফেরদৌস আহমেদ। আসসালামু আলাইকুম। আমি স্যার বই সারা দিই না কাউকে আদাব, নমস্কার। মহান বিশ্ব শিক্ষক দিবস 2024 উদযাপন উপলক্ষে আজকের আয়োজনে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন দাউদকান্দি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সবার অভিভাবক, শিক্ষক বান্ধব কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আমাদের দাউদকান্দির একমাত্র সরকারি প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, আমার শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বক্তব্য যার সাথে তার সাথে আমরা একমত, কিন্তু আজকে যিনি আমাদের প্রধান অতিথি আছেন, ওনার কাছে শুধু নতুন করে একটা কথা বলতে চাই। প্রত্যেক বছরেই যেই সরকার থাকুক, যেই ব্যবস্থায় থাকুক, সরকার কিন্তু একটা কর্মপন্থা তৈরি করে সেই ডিসি সম্মেলনের মাধ্যমে, এবং ডিসি মহোদয় এই ইউনো মহোদয়দের সাথে নিয়েই ওই পরিকল্পনা তৈরি করেন এবং সেটা উপস্থাপন করেন। আমরা বিগত দিন অনেক কথা বলেছি। আজকে আমরা যে স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে আছে নতুন বাংলাদেশ, যে নতুন স্বাধীন বাংলাদেশ, 16,000 মানুষের তাজা রক্তের বিনিময়ে যে স্ট্যান্ডটা ছিল বৈষম্যহীন রাষ্ট্র, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হলে, বৈষম্য এবং টেকসই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হলে আগে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে, এবং তাদের পেছনে যে কারিগর আছে তাদেরকে কিন্তু যত্ন করতে হবে, লালন করতে হবে। আপনি ইউরোপের পরিকাঠামো, ইউরোপের সিলেবাস আমাদের দেশে দিবেন, কিন্তু আপনি বেতন দিবেন সর্বনিম্ন। একজন ড্রাইভারের চেয়ে, আজকে আমাদের যিনি প্রধান অতিথি আছেন, ওনার ড্রাইভারের চেয়েও আমাদের শিক্ষক সমাজ ন্যূনতম বেতন পায়। এবং সেখানে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা, স্কুল, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ প্রধান শিক্ষকদের স্কেল সহ বিভিন্ন বৈষম্য আছে। আজকে এই বৈষম্যহীন যে রাষ্ট্র ব্যবস্থা, এটা কায়েম করতে হলে এই শিক্ষক সমাজের যেই বেতন কাঠামো আছে সে বৈষম্য দূর করতে হবে। আমি আজকের এই প্রধান অতিথির কাছে বিনীত অনুরোধ করব,
কম করে আমরা যে কথাগুলো বলছি, আমরা জানি আমাদের এই কথা আমাদের এই দরজা পার হবে না, অনেক সময় পার হয় না। সারা বছর আমরা কথা বলে আসছি, বিভিন্ন পর্যায়ে কথা বলে আসছি, সামাজিক ফোরামে কথা বলে আসছি, কিন্তু কথাগুলো আসছে না। কারণ যাদেরকে আমরা তৈরি করে দিই, আমাদের স্যার পরিসংখ্যান দিয়েছে 97% হচ্ছে বেসরকারি শিক্ষক। এখান থেকে আজকে সচিব এমপি বেশিরভাগ হয়েছে। পরিসংখ্যানটা যদি আমরা সেভাবে যাই, আমাদের কর্মকর্তা বা রাষ্ট্রের যে সিদ্ধান্ত যারা নেন তারা কিন্তু এই জায়গা থেকে বেশিরভাগ উঠে আসছেন। কিন্তু দুঃখের বিষয়, ওনারা যখন ওই চেয়ার প্রাপ্ত হন ওনারা ভুলে যান। পাশাপাশি আজকে আমাদের সম্মানিত সভাপতি যিনি আছেন, উনি আমাদের দায়িত্ববোধের কথা বলে দিয়েছেন। হ্যাঁ, আমরা সবাই যার যার অবস্থানে আমরা আমাদেরকে বিলিয়ে দেই, কিন্তু আমাদের জন্য তেল যদি না হয় তাহলে বাজারটা মচমচে হয় না। কখনো শিক্ষককে বঞ্চিত রেখে, তার পেটে ক্ষুধা রেখে কখনো ট্যাক্সই গুণগত শিক্ষা কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা আজকে প্রধান অতিথির কাছে সুনির্বন্ধন বিনীত অনুরোধ করব, আমাদের এই দাবিগুলো, আমাদের এই কথাগুলো আপনার যে ডিসি সম্মেলনে যে কর্মপন্থা যায় সেখানে আমাদের দাবিগুলো থাকবে। সেই প্রত্যাশা রেখে বিশ্ব শিক্ষক দিবসের সমস্ত শিক্ষক যারা আমাদেরকে পড়িয়েছেন, যারা মরহুম হয়েছেন, সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আজও কর্ম অবস্থায় আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। যেহেতু আজকে আবহাওয়াটা বইয়ে আমরা অনুষ্ঠান খুব বেশি দীর্ঘায়িত করবো না, আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বেগম আমেনা সুলতান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আয়েশা আক্তার মজুমদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশ্ব শিক্ষক দিবস 2024-এর এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দি উপজেলার মান্যবর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই উপজেলার সম্মানিত অভিভাবক জনাব নাইমা ইসলাম মহোদয়, উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় এবং এই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত মাদ্রাসা এবং স্কুলের সম্মানিত প্রধানগণ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সংশ্লিষ্ট যারা আছেন, আসসালামু আলাইকুম। আসলে যেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে এসেছি, প্রতি বছর কিন্তু এই দিনটা পালিত হয়। আসলে দিবসটি কিন্তু ততটা কার্যকরী হয় নাই এই প্রোগ্রামের। তো একটা কথা আছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি। আসলে পেটে ক্ষুধা থাকলে কোনো কাজেই ভালো লাগে না, মন বসে না, কাজ করতে ইচ্ছে করে না। ঠিক আমাদের শিক্ষা ব্যবস্থা সেরকম, যেখানে একটা দেশের উন্নয়নের মানদণ্ড, জাতির মেরুদণ্ডকে আমরা শিক্ষা হিসাবে প্রাধান্য দিয়ে থাকি, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি মানসম্মত মূল্যায়ন না হয়, শিক্ষকদেরকে মূল্যায়ন না করা হয়, প্রত্যেক শিক্ষককে যদি মানসম্মত সেরকম সব কিছু বেতন আদি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এভরিথিং না দেওয়া হয়, তাহলে একজন শিক্ষকের যদি সংসারই না চলে, পেট না চলে, তাহলে উনি মনোযোগ দিয়ে কীভাবে পাঠদান করবেন ক্লাসে? কাজে আমার মতে আমি সবার সাথে এই বিষয়ে একমত যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আসলে আমাদের দেশে একটা কিন্তু বৈষম্য আছে, যেমন প্রাইমারি স্কুলে একরকম, হাই স্কুলে একরকম, কলেজ একরকম, বিশ্ববিদ্যালয় একরকম। বিশ্বে কিন্তু অন্যান্য দেশে বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলির প্রতি কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ বাচ্চাদেরকে যদি ছোটবেলা থেকে মানসম্মত শিক্ষা দেওয়া না যায়, তাহলে কিন্তু দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। আর এই মানসম্মত শিক্ষাদানের জন্য শিক্ষককে অবশ্যই ওই পর্যায়ে আনতে হবে। কাজে আমাদের মাননীয় যে প্রধান অতিথি মহোদয় বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি শিক্ষা উপদেষ্টা, সবার কাছে একটা আবেদন থাকবে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কাঠামো প্ল্যাটফর্ম একই হবে, এখানে কোনো রকমের বৈষম্য থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো অরাজকতা থাকবে না। আমরা সবাইকে সম্মান করব, সম্মানের চোখে দেখব, কাউকে আমরা অসম্মানের সাথে কোনো কথা বলবো না, অসম্মানের চোখে দেখব না।
সবাইকে আমরা মান সম্মানের সাথে মূল্যায়ন করব। আমরা যেন জাতি গঠনের কাজে সবাইকে আমাদের নিজেদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারি, সেই লক্ষ্যে সরকারের যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা গ্রহণ করে এই শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করে দেশের উন্নয়ন কাঠামোকে শক্ত ভিত্তি মজবুত করে দাঁড় করিয়ে দেশকে যেন আরো সমৃদ্ধি এবং উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে ওনার যুক্তিসঙ্গত এবং যুগোপযোগী সময় উপযোগী বক্তব্যের জন্য। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা জানেন যে আমাদের নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব নাইমা ইসলাম অল্প কয়েকদিন আগে আমাদের মাঝে যোগদান করেছেন। যোগদান করেই কিন্তু অপেক্ষা বিশাল বোঝা স্যারের কাঁধে আসছে, যেটা হলো আপনাদের এই যে সভাপতির দায়িত্ব, প্রায় 50টির মতো প্রতিষ্ঠান স্যার সভাপতির দায়িত্ব নিয়েছেন। এটা অত্যন্ত মানে একটা ঝুঁকিপূর্ণ এবং একটা ঝামেলাপূর্ণ কাজ। প্রতিদিনই স্যারের এখানে বলে যে কয়েকশো শিক্ষক আপনারা আসছেন বিভিন্ন সমস্যা নিয়ে, প্রয়োজন নিয়ে, কাজ নিয়ে। তো স্যার অত্যন্ত দক্ষতার সাথে এবং সুনিপুণভাবে আপনাদের এই কাজগুলি উনি করছেন, চেষ্টা করছেন এবং সমাধানও করে দিচ্ছেন। তারপর আমি একটু কথা বলবো যে আমাদের দাওয়াতকান্দিতে এই পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অস্বস্তিকর অবস্থা বিরাজমান রয়েছে। আমি অনুরোধ করবো যে আপনারা এটা স্থানীয়ভাবে সবাই যতটুকু সম্ভব আপনারা নিজেদের মধ্যে এই সমস্যাগুলি সমাধান করে নিতে, কারণ একা স্যারের পক্ষে এত সমস্যা সমাধান করা অত্যন্ত কষ্টকর। তা আপনারা এই ব্যাপারে একটু সহযোগী হবেন এবং একটু সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। যাক, আমি যার বক্তব্য শোনার জন্য আমরা এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি, আমাদের মাঝে এবার বক্তব্য নিয়ে আসছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব নাইমা ইসলাম মহোদয়। বিশ্ব শিক্ষক দিবস 2024 উদযাপন উপলক্ষে দাউদকান্দি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত সম্মানিত সভাপতি দাউদকান্দি উপজেলা মাধ্যমিক অফিসার মহোদয়, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে যেহেতু বিশ্ব শিক্ষক দিবসটি আপনাদের জন্য এবং আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিক্ষকের কণ্ঠস্বর, সামাজিক শিক্ষায় নতুন সামাজিকীকরণ। তো আপনাদের বক্তব্য এতক্ষণ শুনলাম, আমরা যেটা বলবো সহজ ভাষায়, এতক্ষণ আপনারা যে কথাটা বলেছেন সেটার সাথে আমিও একমত। তো আমরা জানি যে শিক্ষকদের এখন বর্তমান বাজার মূল্য যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের শিক্ষকবৃন্দ যারা আছেন বিশেষ করে বেসরকারি, তাদের সকলেরই বেতনের একটি বাড়ানো উচিত বেতনটা। আপনাদের আজকে বোধহয় কেন্দ্রীয়ভাবে একটি আলোচনা সভা এবং সমাবেশ হচ্ছে, সেখানে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সেখানে উপস্থিত থাকবেন, আপনাদের দাবিগুলো তারা দেখবেন। তো বৈষম্য আসলে হয় বিভিন্ন ক্ষেত্রেই। তো আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কোনো ক্ষেত্রেই একটি, যে আমাদের একজন শিক্ষক বলেছেন যে একজন বোধহয় চাকরি ছেড়ে দিয়েছেন, তার এই শিক্ষা খাতে বেতন কম দেখে উনি চাকরি ছেড়ে দিয়েছেন, পরবর্তীতে বিসিএস সরকারি চাকরিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তো বিভিন্ন দেশেও এটা আসলে আছে যে শিক্ষকদেরকে বেতন, তাদের একটা এমন একটা বেতন স্ট্যান্ডার্ড থাকে যে কারণে শিক্ষকরা যে কর্মজীবনে শিক্ষকতা পেশাকে বেছে নিতে তারা অনেক বেশি আগ্রহী থাকে, কিন্তু আমাদের দেশে এটা অনেক ক্ষেত্রেই বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। তবে আমরা এটাও চিন্তা করতে হবে একই সাথে যে আমাদের হয়তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় যেটা বলেছেন যে মানে 97% বেসরকারি, মাত্র 371টা না কয়টা বললেন আপনি সরকারি 317টা, এটা তো খুবই কম। এটা হিসেব করলে আমাদের দেখা যায় যে প্রত্যেক উপজেলায় একটি শিক্ষা প্রতিষ্ঠান নেই যেটি সরকারি। তো আমাদের উপজেলা মনে হয় এখন বর্তমানে 495টা উপজেলা আছে, সেই হিসেবে আমাদের প্রত্যেক উপজেলায়ও একটি করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাহলে আপনারাই হচ্ছে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের দেশের মূল প্রতিনিধিত্ব তারাই করছেন। তো আপনাদের দাবি দেওয়ার সাথে আমিও একমত পোষণ করছি। তা আমাদের বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়, উনিও বৈষম্যের বিরুদ্ধেই কথা বলছেন সবসময় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের আজকের এই বর্তমান সরকার গঠিত হয়েছে। তো আমার বিশ্বাস
যে এই বর্তমান সরকারের হাত ধরে আপনাদের জন্য একটি পজিটিভ কিছু আমরা পেতে পারি। তো আর আপনাদের কেন্দ্রীয়ভাবে যেহেতু আপনাদের দাবি দেওয়াটা উত্থাপন করা হচ্ছে, সেখানে তো আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় থাকবেন, উনিও আপনাদের বিষয়টা দেখবেন বলে আমি বিশ্বাস করি। আর আপনাদের যেটা বলেছেন যে দরজার বাইরে যায় না, আসলে দরজার বাইরে যায়, আপনাদের প্রস্তাবনা আমরা পাঠাই। তো এটা তো আসলে আমাদের একক সিদ্ধান্তে কোনো কিছু বাস্তবায়নের সুযোগ নেই। আমরা হয়তো এখান থেকে বসে একভাবে ভাবছি, ওখানেও তো আরেকভাবে চিন্তা করে, এবং একই সাথে যদি সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানও জাতীয়করণ করে ফেলা হয়, তখন কিন্তু এই যে বেতন ভাতার একটা বিষয় থাকে, সেটাও কিন্তু দেয়া সম্ভব হবে না। আমাদের রাষ্ট্রীয় ফান্ডের বিষয়টাও আমাদের ভাবতে হবে। তো আমরা শুধু আমাদের দাবি জানালেই হবে না, আস্তে ধীরে হবে, ধীরে ধীরে হবে। তবে যেহেতু মাত্র 317টা আছে, তো আমার মনে হয় কিছু ওনারা বাড়াবেন, আস্তে ধীরে বাড়াবেন, একসাথে সবারটা সম্ভব হবে না। কারণ এই জিনিসগুলো প্রসেস আছে। আমরা জানি যে আমরা প্রত্যেকের চেয়ারে বসে, আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান, আপনি যখন প্রধান শিক্ষকের চেয়ারে, আপনি কিন্তু জানেন যে ওই প্রতিষ্ঠানটা চালাতে হয় কিভাবে। আপনার বাইরে থেকে একজন বসে কিন্তু সেটা এত সহজে আপনার বিরুদ্ধে একটা ক্লেম করে বসতে পারবে খুব সহজে, কিন্তু আপনার কাজটা আপনি যেভাবে করছেন সেটা কিন্তু করা এত সহজ নয়। তো একইভাবে আমাদেরকে এটাও বুঝতে হবে, যিনি রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বে থাকেন তাদেরকেও আমাদের মতো বিচার বিবেচনা করেই কাজ করতে হয়। তো আমি একটা দাবি জানানোর সাথে সাথেই কিন্তু ওনারা আমাদের দাবি মেনে নিলেন এক বাক্যে, সেটা হবে না। তাদেরকে অনেক কিছু চিন্তা করতে হবে, পারিপার্শ্বিক সবকিছু দেখতে হবে। আমি একটা উপজেলায় আছি, একটা উপজেলার বিষয়গুলো বিবেচনা করতে আমার যে চিন্তা করতে হয়, ভাবতে হয়, ওনারা কিন্তু একটি দেশ পরিচালনার দায়িত্বে আছেন। তো সমগ্র দেশে সবকিছু চিন্তা করে ওনাদেরকে সিদ্ধান্ত দিতে হয়। তারপরেও আমি প্রত্যাশা রাখি যে আপনাদের দাবি তারা শুনবেন। কিন্তু বর্তমানে সরকার যারা আছেন তারা বৈষম্যের বিরুদ্ধে তারাও সোচ্চার। তো আমি প্রত্যাশা রাখবো যে আপনাদের কেন্দ্রীয়ভাবে আলোচনা হবে, সেখান থেকে একটা ভালো কিছু আমরা আশা করব। আর আপনাদের যে দাবি দেওয়া, আপনারা বলেছেন যে ডিসিস কনফারেন্সের মাধ্যমে আমাদের এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যদি পৌঁছে দেওয়ার সুযোগ থাকে, সামনে হয়তো ডিসিস কনফারেন্স হবে এবং আমাদের কাছেও কিছু পয়েন্ট দিতে বলা হয়েছে যে কি কি বিষয় আমরা উল্লেখ করতে পারি। তো আমার মনে হয় আপনারা যদি একটু সুশৃঙ্খলভাবে লিখিতভাবে আমাকে একটা ডকুমেন্টস দেন, তাহলে আমি আমার ওই তালিকার মধ্যে আমি একটু উল্লেখ করে দিব। তো আপনাদের দাবির বিষয় শুনেছি, তবে আমি আরেকটা কথা বলবো, শুধু আমরা যে পেশায় আছি আমার জন্য দাবি করলে হবে না, আমাদেরকে দাবি করতে হবে সার্বিক বিবেচনায়। তা আমি শুধু আমার দাবিটা চেয়ে বসবো যে আমার বেতন বাড়াতে হবে, কিন্তু আমার শিক্ষার মানের বিষয়ে কিন্তু একই সাথে কথা বলতে হবে। আপনাদেরকে যখন আপনারা দাবি পেশ করবেন, শুধু ব্যক্তির জন্য যেন সেটা না হয়, যে আপনি শিক্ষক হিসেবে ওই প্রতিষ্ঠানের ভালো মন্দ বিচার বিবেচনা করা কিন্তু আপনাদের দায়িত্ব। আপনাদের একই সাথে বলতে হবে আপনাদের শিক্ষকের যে বেতন বৃদ্ধির কথা বলেছেন, এবং ওই প্রতিষ্ঠানের, এবং বর্তমানে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, তার শিক্ষার মান উন্নয়নে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটার বিষয়ে আমি প্রত্যাশা রাখবো আপনারা দাবিটা রাখবেন। তাহলে আমাদের জন্য ভালো হয়, যে আমরা যাতে আপনাদেরও সম্মান জানাতে পারি এবং একই সাথে আমরা শিক্ষার মানটা আরো উন্নত করতে পারি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আজকে অনেক প্রতিকূল পরিবেশ, আপনারা সবাই এই বৃষ্টির মধ্যে এসেছেন এবং অনেকক্ষণ বসেছিলেন, ছুটির দিন। আমি আপনাদের আর সময় নষ্ট করব না। তো আবারও একই প্রত্যাশা ব্যক্ত করছি, আমাদের সম্মিলিত দাবি হোক, আর সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা হোক, আমাদের সরকার যেন আমাদের প্রতি সুদৃষ্টি দেন, এবং আমরা এই প্রত্যাশা আবারও ব্যক্ত করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তো ধন্যবাদ। আমরা স্যারের বক্তব্যের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি এই বইয়ে আমার মধ্যে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। তো পরবর্তীতে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা সক্রিয়ভাবে অংশ নেবেন এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি আগামীকাল থেকে যে আমাদের গ্রীষ্মকালীন খেলাধুলা হবে, সেই খেলাধুলা আপনারা সবাই সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাঠাবেন, এবং আমরা একটা রেজুলেশন নিয়মকরণ ইতিমধ্যে আমরা গত পরশুদিন দিয়ে দিয়েছি, ওটার আলোকে আপনারা খেলাধুলা অংশ নেবেন।